আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, আমি ভালো নেই, আমার মনটা একটু খারাপ, কারণ একটা হিন্দু ভাই আমাকে এমন একটা প্রশ্ন করেছে, যে প্রশ্নটার উত্তর দেওয়ার আজকে আমি চেষ্টা করব। আমি কোনো মাওলানা না, কোনো বড় পীর না, কোনো বড় আলেম না, অতি সাধারণ ক্ষুদ্র একটা মানুষ, আল্লাহ পাকের বান্দা, শেষ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অতি সামান্য একজন গুনাহগার পাপী একজন উম্মত। তো আমি আপনাদের সেই হিন্দু ভাইটার প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আগে আপনারা প্রশ্নটা তিনি কি করেছিলেন একটু আপনারা শুনেন। হিন্দু দেবদেবীর সম্বন্ধে আপনার জ্ঞান শূন্য। হিন্দু দেবদেবীর নাম ও রূপ বিভিন্ন কার্য সৃষ্টির জন্য আদি ও অনন্ত, যা তোমার জ্ঞান ও চিন্তার ঊর্ধ্বে। প্রমাণ ও জবাব সবই দিতে পারবো। আমার একটা প্রশ্ন তোমাকে, সে আমাকে একটা প্রশ্ন করেছে, তোমাদের আল্লাহকে কি দেখা যায়? এক নাম্বার প্রশ্ন। দেখতে কেমন? দ্বিতীয় প্রশ্ন। জিন বা পরীর মতো? হিন্দু দেবদেবীর আকার আকৃতি সবই আছে। তোমাদের আল্লাহ নারী না পুরুষ? তৃতীয় নাম্বার প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা তার হচ্ছে, তোমাদের আল্লাহকে কি দেখা যায়? আমি আপনাকে একটা কথাই বলবো, বেশি কথা বলবো না। সৃষ্টি হইয়া যদি স্রষ্টাকে দেখার মতো প্রয়াস, দুঃসাহস যদি আপনি দেখান, আপনার অবস্থাও হবে মুসা নবীর মতো। আপনার অবস্থাও হবে মুসা নবীর মতো, যিনি কিনা ঘাওড়া ঠেটা নবী হিসেবে পরিচিত, সবাই তাকে জানে। সে একবার যেটা জিদ করে সে সেটা পূরণ করে ছাড়ে। সে একবার বায়না ধরেছিল আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখবে। আমার আল্লাহ তাকে জবাবে বলেছিল, সৃষ্টি হয়ে তোমরা এত এত নরম মানুষ হয়ে, যে মানুষ একটা মশার কামড় সহ্য করতে পারে না, একটা পিপিলিকার কামড় সহ্য করতে পারে না, এত নরম শোভা মানুষ হয়ে স্রষ্টাকে তো কখনোই দেখা যায় না। স্রষ্টা তো নূর, স্রষ্টার তাজাল্লি, স্রষ্টার নূরের তাজাল্লি সব কিছুকে সেকেন্ডের ভিতরে জ্বালায়া পুরায়া ভস্য করে দিতে পারে। তো মুসা নবী কোনোভাবেই সেটা মেনে নিতে পারবে না, সেই দেখবেই। তার মনের একটা জিদ, যা কিছু হোক আমি আজকে স্রষ্টাকে দেখবই। তো স্রষ্টাকে দেখার মতো একটা যখন সে প্রয়াস জানায়, যখন জিদ খাটায়, যখন ঠেটামি করা শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দর্শন দেওয়ার জন্য একটা মাত্র পদক্ষেপ নিয়েছিলেন। তার 90টা নূরের পর্দার থেকে সামান্য কিঞ্চিত পরিমাণের একটা সুয়ের একটা সুয়ের যতটুকু পরিমাণে ছিদ্র থাকে, তার থেকেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণের ক্ষুদ্রতম একটুখানি নূরের পর্দাটা সরাইছে। তাও প্রথম নূরের পর্দা, সেটা সরানোর পরে সেখান থেকে যেই নূরের আলোটা পৃথিবীর বুকে আসছে, তুর পাহাড় জয়লা পুইরা ছাই হয়ে গেছে। মুসা নবী তৎক্ষণাৎ বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো এই হলো আল্লাহকে দেখার পরিণতি। তো সৃষ্টি হইয়া স্রষ্টাকে কখনো দেখা যায় না, কারণ স্রষ্টা শুধু আপনাকেই সৃষ্টি করে নাই। আপনি হিন্দু, আমি মুসলমান, আরেকজন বৌদ্ধ, আরেকজন খ্রিস্টান, শুধু মানুষকেই স্রষ্টাই সৃষ্টি করে নাই। আমাদের পৃথিবীতে আমরা দেখি সৃষ্টির কোনো অভাব নাই। গাছ আছে, মানে বৃক্ষ, তারপর আপনি দুবলা ঘাস, একেবারে ছোট ছোট কিছু ব্যাকটেরিয়া, কিছু প্রাণী আছে যাদেরকে খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্র ছাড়া। আমাদের প্রযুক্তি সেই ক্ষুদ্র প্রাণীদেরকে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে আমরা সক্ষম হয়েছি, কিন্তু তাদেরকে খালি চোখে দেখা যায় না। খালি চোখে সেই ক্ষুদ্র ব্যাকটেরিয়াকে কখনোই দেখা যায় না। এই ক্ষুদ্র ব্যাকটেরিয়ারও একটা জীবন আছে, সেও খাবার খায়, সেও সব কিছুই করে। তো তার যে খাবারের চাহিদাটা, তার যে রিজিকের চাহিদাটা, তাকে তো আমরা খালি চোখে দেখতেই পারি না। তার রিজিকের ফয়সালাটা কে করে দেয়? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে আপনার কথাটা, আপনার প্রশ্নের উত্তরটা আমি যতটুকু দিলাম, আপনি প্রশ্ন করেছিলেন আপনাদের আল্লাহকে কি দেখা যায়? না, আল্লাহকে কখনোই দেখা যায় না। আল্লাহকে দেখার দুঃসাহস
আপনার এবং আমার মতো মানুষের নাই। আমরা অতি ক্ষুদ্র, জঘন্য, একবারে নিকৃষ্ট। আমরা এমনভাবে আল্লাহ পাক আমাদেরকে এত দুর্বল করে সৃষ্টি করেছেন যা ধারণার বাইরে। আপনি পৃথিবীর উপর থেকে যখন পৃথিবীটাকে দেখবেন, সৌরজগৎ থেকে যখন পৃথিবীটাকে আপনি দেখবেন, তখন দেখবেন একটা মার্বেলের মতো সাইজ পৃথিবীর সাইজটা যদি মার্বেলের মতো সাইজ হয়ে থাকে, এর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ রয়েছে, তাদেরকে হারিকেন লাগায়ও খুঁজে পাওয়া যায় না। আবার আমাদের ঠিক তেমনি ভাবে যখন আপনি সৌরজগতের বাইরে চলে যাবেন, যখন আমরা যে গ্যালাক্সিতে রয়েছি সেই গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কওয়ে গ্যালাক্সি। তো এই গ্যালাক্সির ভিতরে আমাদের সৌরজগৎটাকে হারিকেন লাগায় খুঁজে বার করতে পারবেন না। তো এইরকম স্রষ্টার যে সৃষ্টির কোনো শেষ নাই, সৃষ্টি যে অনন্ত, সৃষ্টিকে খুঁজে পাওয়া বড় দায়। তো এখানে আপনি কিভাবে সৃষ্টিকে দেখা যায় কিনা এই কথাটা বললেন, স্রষ্টাকে দেখা যায় কিনা এই কথাটা বললেন, আমার মাথায় আসে না। স্রষ্টাকে কখনোই দেখা যায় না। আবার আপনি এখানে বললেন হিন্দুদের দেবদেবী সম্পর্কে আমার জ্ঞান শূন্য। আপনাকে বলি, আমার জ্ঞান শূন্য না রে ভাই, আমার জ্ঞান শূন্য না। আপনি বিবেক বুদ্ধি দিয়া দেখেন, আপনার জ্ঞান শূন্য। এখানে একটা কথা আছে, লাকুম দিন হুকুম ওলিয়া দিন। আমার নবী বলে গেছে, যার যার ধর্ম তার তার, ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না। এই একটা কথাতেই আপনারা আমাদের আটকায় দেন। আমাদের ধর্ম নিয়ে আমরা কিছু বলতে গেলে এই একটা কথাতেই, এই নবীর একটা কথাতেই আমাদেরকে আপনারা জব্দ করে ফেলেন। আর কতদিন জব্দ করবেন, আর কতদিন অন্ধকারে মেতে থাকবেন? এটা আমরাও জানি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা এইটাকে বলে না, এইটাকে বলে সত্যের উন্মোচন করা। সত্যের জয় সব সময় হবে, এটা সব সময় মাথায় রাখবেন। আর একটা বিষয় হলো, হিন্দুদের দেবদেবী সম্পর্কে আমার জ্ঞান শূন্য কখনোই না, বরঞ্চ আপনাদের জ্ঞান শূন্য। আপনাদের জ্ঞান এর জন্যই শূন্য, আপনাদের ধর্মগ্রন্থ যে আপনারা সনাতন ধর্ম অবলম্বন করেন, এই সনাতন ধর্ম এখন তো মডিফাই হইয়া হিন্দু ধর্ম হইয়া গেছে, এখন তার সনাতন ধর্ম নাই। আর সনাতন ধর্মে স্পষ্টভাবে বলা আছে, স্রষ্টা এক এবং অদ্বিতীয়, স্রষ্টার কোনো শরিক নাই, স্রষ্টা কাউকে জন্ম দেয় নাই, স্রষ্টা কেউ জন্ম দেননি। এই যে আপনাদের সনাতন ধর্মের ভিতরেও একটা কথা আছে, আমাদের কোরআনের ভিতরেও সূরা ইখলাসের ভিতরেও আল্লাহ পাকেই একটা কথা বলে দিয়েছে। আপনারা কোথায় সনাতন ধর্মের লোক হইলে আপনারা কেন সেই বিধান মানেন না? আপনারা কেন মূর্তি পূজা করেন? এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যেখানে স্পষ্টভাবে বলা আছে স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, স্রষ্টা এক এবং অদ্বিতীয়। তাহলে আপনারা কেন ৩৩ কোটি দেবতার আপনারা উপাসনা করেন? ৩৩ কোটি দেবতার কাছে কেন আপনারা মাথা নত করেন? কেন আপনারা সিজদা দেন? এইটাই আপনাদেরকে আমি বলতে চাই। হয়তো বা আপনাদের খারাপ লাগতে পারে যে আপনাদের ধর্মের বিষয়ে আপনাদেরকে এরকম ভাবে কথা বলতেছি, যেটা আপনারা জন্মের পর থেকে করে আসতেছেন। তো জন্মের পর থেকে যদি আপনারা একটা অন্ধকার জগতের ভিতরে থাকেন, যদি একটা পথভ্রষ্ট হয়ে যদি আপনারা থাকেন, তো একজন যখন সঠিক পথের কথা আপনাকে বলবে, সঠিক সত্যের কথা যখন আপনাকে বলবে, তখন আপনি সেটা শুনবেন। শোনার পর আপনি নিজে বিবেচনা করে দেখবেন তার কথাগুলো কতটুক সত্য, তারপরে আপনি নিজের মতামত পেশ করবেন। তো আপনি তার কথা শুনলেই যদি আপনার রাগ উঠতে যায়, তার কথা শুনলেই যদি আপনার মেজাজ খারাপ হয়ে যায়, তাহলে আপনি সত্যের সন্ধান কখনোই পাবেন না। আর আপনি যদি সত্যের সন্ধান না পান, আমার বা আমাদের মুসলমান ভাইদের যারা পরিমাণ ক্ষতিও হবে না, আপনার নিজের ক্ষতি নিজেই হবে। কিন্তু যে কথাগুলো আজকে বলতেছি, কথা বলার দায়িত্ব বলে মনে করতেছি, এর জন্য কথাগুলো বলতেছি। কাল আখেরাতের ময়দানে আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে হয়তো বা এতটুকু বলতে পারবো যে কিছু বলার চেষ্টা মানুষকে করেছি, কিছু বোঝানোর চেষ্টা মানুষকে করেছি যারা পথভ্রষ্ট হয়েছিল। আপনারা না বুঝতে পারলে, আপনারা জাহান্নামের পথ বেছে নিলে আমাদের কিছু করার নাই। তবে যদি আপনারা বুঝতে পারেন, আপনারা যদি সঠিক রাস্তায় আসতে পারেন, তখন আমাদের অনেক কিছু করার আছে। বুকটা পাইতা দিব, ভাই বইলা আপনার কপালে একটা চুমা দিব, বুকের সাথে বুক লাগাইয়া আপনার জন্য দোয়া করব, এটুকু করতে পারবো। আবার আরেকটা কথা বলেছেন, আল্লাহ দেখতে কেমন? আল্লাহ দেখতে যে কেমন দাদা, এটা আল্লাহ মালুম, এটা আল্লাহ পাকে ভালো জানে। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনিই ভালো জানেন তিনি দেখতে কেমন। এই সম্পর্কে আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্ককে তিনি তেমন কিছু বলেন নাই, তেমন কিছু জানান নাই। হয়তোবা এইটা তিনি পরপারের জন্য, আমাদের জন্য একটা সারপ্রাইজ হিসেবে রেখেছে। যারা ঈমান এবং আমলের সহিত, দিনের সহিত মৃত্যুবরণ করবে, তারাই কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। সে কেমন সেটাও সে জানতে পারবে। তো আরেকটা প্রশ্ন করেছেন, ৩ নাম্বার প্রশ্ন,
3 নাম্বার প্রশ্নটা হচ্ছে আল্লাহ নারী না পুরুষ? নাউজুবিল্লাহ, আল্লাহ নারী না পুরুষ? আরে দাদা, আপনাকে বলতেছি, যে প্রশ্নটা করছেন আপনাকে বলতেছি, আর কাউকে না, শুধু আপনি শোনেন। এখন বিষয়টা হচ্ছে আল্লাহ নারী না পুরুষ, এই কথাটা যে আপনি বললেন, আসলে আপনি মানুষ বিদায় আপনার স্রষ্টা সম্পর্কে আপনি এতটুকু ধারণা করতে পারলেন। কারণ মানুষের ভিতরে নারী পুরুষ শ্রেণী বিভাগ আছে অনেক। আপনার আশেপাশে আমাদের পৃথিবীতে যত জীব জানোয়ার আমরা দেখি, প্রত্যেকের ভিতরে লিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ এবং পুলিঙ্গ, মানে পুরুষ এবং নারী রয়েছে। আল্লাহ পাক প্রজনন এবং বংশবৃদ্ধির জন্য এই সৃষ্টিকুলে আপনি নারী এবং পুরুষ দুইটা ভাগে ভাগ করেছেন, প্রজনন এবং বংশবৃদ্ধির জন্য, সৃষ্টি বাড়ানোর জন্য। এখন আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, তো আপনি যদি মানুষ হিসেবে যদি আপনি মনে করে থাকেন যে আপনার স্রষ্টা মানুষের মতো হবে, মানে আপনি যেমন দেখতে আপনার স্রষ্টাও তেমন হবে, আপনার মতোই চোখ থাকবে, আপনার মতোই মুখ থাকবে, আপনার মতোই হাত থাকবে, হয়তোবা সেটা 2টা হইতে পারে, হয়তোবা দেবদেবীর মতো 10টা 12টা হইতে পারে, এটা আপনি ধারণা করতে পারেন। কিন্তু আল্লাহ পাক তো আপনি মানুষ, শুধু আপনাকে সৃষ্টি করে নাই, আশেপাশের যে বৃক্ষগুলাকে দেখেন, যে গাছপালাকে দেখেন, এই গাছপালাকেও আল্লাহ সৃষ্টি করেছেন। এখন এই গাছপালা কি আপনার মতো ভাববে যে স্রষ্টা? গাছপালা যদি এভাবে বলে, আমাদের যে স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি হয়তো বা আমাদের মতোই দেখতে, তিনার শিকড় আছে, তিনার শাখা প্রশাখা আছে, তিনার পাতা আছে, এরকম যদি গাছটা বলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? একটা বৃক্ষ যদি এরকম ভাবে বলে সেটা অযৌক্তিক। সেটা যেমন অযৌক্তিক, ঠিক তেমনি আপনি মানুষ হইয়া স্রষ্টাকে মানুষের মতো মনে করাটাও, এটাও একটা বোকামি, এটাও একটা চরম বোকামি। তিনি কেমন এটা তিনিই ভালো জানে। তো আশা করি আপনি উত্তরটা বুঝতে পেরেছেন। তো সামান্য একটা কথা বলি, গৌতম বুদ্ধকে সবাই চিনেন, বৌদ্ধ ধর্মের যে মানে যে প্রচার করেছে, বৌদ্ধ ধর্মটা যে সৃষ্টি করেছে, এই গৌতম বুদ্ধের একটা উক্তি আপনাদেরকে বলি। এটা আপনার সাংস্কৃতিক ভাষায়, মানে আপনাদের সনাতনের ভাষায় ট্রান্সলেশন করা। অজ্ঞ আনন্দ বিক্ষোভে অশস্য ওয়াস্য স্বয়ং কেশনং আহম্মদ মোহাম্মদ বদ্ধ ভগবা বদ্ধং শিরণং গচ্ছামি সন্দং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ওং শান্তি ওং শান্তি। তো আপনারা মনে করতেছেন সনাতন ধর্মের হয়তো বা আমি কিছুই জানি না, এটা বললে ভুল হয়ে যাবে। দেখেন যে মন্ত্রটা বললাম বা যেই কথাগুলো বললাম, এখানে স্পষ্টভাবে গৌতম বুদ্ধ লাল শালুক কাপড় গায়ের ভিতরে জড়াইয়া, মাথাটারে নেড়া কইরা পাহাড়ের গুহাতে গিয়া বছরের পর বছর ধ্যান করার পরে দুনিয়াতে ফিরে আসার পরে মানুষদেরকে এই বাক্যটা বলেছিলেন। এখানে তিনি বলেছেন, ইহকালে পরকালে এবাদত শান্তি মুক্তির যদি পথ পেতে চাও, তোমরা ওই ব্যক্তির জীবনাদর্শ মেনে নাও যে ব্যক্তিকে তার ভগবান আহম্মদ নাম দিয়ে দুনিয়াতে পাঠাবে, আর সেই ব্যক্তি দুনিয়াতে আইসা মুহাম্মদ নামে এক আল্লাহর পক্ষে প্রচারণা করবে। সুবহানাল্লাহ। তখন এই যে বিষয়টা আপনাদেরকে বললাম, হয়তো বা বুঝতে পারছেন। গৌতম বুদ্ধ, এটা আপনাদের বেদের ভিতরে রয়েছে। গৌতম বুদ্ধের এরকম একটা মহামূল্যবান উক্তি এটাই প্রমাণ করে দেয় যে মানব বিশ্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো মানব নাই। তিনাকে সবার মানতে হবে, কারণ তিনি সবার নবী। ধর্ম জাত গোত্র নির্বিশেষে তিনি সকলের নবী। তিনি যেমন আমার নবী, আপনি হিন্দু, তিনি আপনারও নবী, আপনি বৌদ্ধ, তিনি আপনারও নবী, তিনি সকলের নবী। এই নবীকে চিনতে হবে, এই নবীকে জানতে হবে। এই নবীর জীবন আদর্শ যখন আপনি মানবেন, তখন আপনি স্রষ্টা কেমন দেখতে, স্রষ্টা নারী না পুরুষ, স্রষ্টা কি, এটা আপনি হারে হারে টের পাবেন, হারে হারে বুঝতে পারবেন। তো আমার কথাতে এক ভাই প্রশ্ন করেছিল, আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আদৌ কতটুকু উত্তর দিতে পারলাম আমি জানি না। আমি সামান্যতর একটা মানুষ, পূর্বে বলেছি আমি কোনো মাওলানা বা কোনো আলেম না, এরকম বা কোনো কোরআনের হাফেজও না। তো আমার ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যদি আপনাদের মতামত থাকে আমার কথাগুলোর সাথে, তো কমেন্ট বক্সে বলবেন। আর আশা করি যে ভাই প্রশ্ন করেছিলেন সেই ভাই উত্তরটা পেয়ে গেছেন। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিব। পরিশেষে একটা কথা বলতে চাই, লাকুম দিনুকুম ওলিয়া দিন। যার যার ধর্ম তার, আপনার ধর্ম আপনার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে থাক। আমি আমার ধর্মকে বড় কইরা, আপনার ধর্মকে ছোট কইরা, আপনাকে কষ্ট দেওয়ার মতো উদ্দেশ্য কইরা আমি কথাগুলো বলি নাই। আমি কথাগুলো বলেছি শুধুমাত্র যাতে আপনি আলোর পথ
দেখতে পান, যাতে আপনি আলো চিনতে পারেন, সত্যকে বুঝতে পারেন, হকের রাস্তায় আসতে পারেন বাতিলকে ছেড়ে দিয়ে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিব। এর পরবর্তীতে একটা ধামাকা থাকবে। সেই ধামাকাটা কি, এর পরবর্তীতে আমি স্পষ্টভাবে নাস্তিকদের জবাব দিয়ে এমন একটা প্রশ্নের উত্তর দিব, এমন একটা কথা আপনাদেরকে বলবো যেটা ধারণার বাইরে। স্রষ্টা, তাকে সৃষ্টি কে করেছে, এটা অনেক নাস্তিকের প্রশ্ন। নাউজুবিল্লাহ, এটা হারে হারে আমি টের পাওয়াই দিব। স্রষ্টাকে কেউ সৃষ্টি করে নাই, স্রষ্টা এক, এটা আমি বুঝাই দিব। আমার পাশে থাকলে পরে আপনারা জানতে পারবেন। এমন ভাবে বুঝাবো যা ইতিপূর্বে সারা পৃথিবীতে কেউ বুঝাইতে পারে না এইভাবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।